قد أفلح من زكاها وقد خاب من دساها। সূরা আশ-শামস পবিত্র কোরআনের ৯১ নম্বর সূরা, ৯ এবং ১০ নম্বর আয়াত। পূর্বের আয়াতে আমরা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম মানুষের নফসের এবং যিনি তাকে ঠিকঠাক করে তৈরি করেছেন তারপর তিনি তার গুনাহ ও তাকওয়া তার উপরে ইলহাম করেছেন। আজকে যে আয়াত তিলাওয়াত করা হলো, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই সে সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, আর সেই বিফল হয়েছে যে তাকে দাবিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন, অবশ্যই সে সফল কাম হয়েছে যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। নফসকে পরিশুদ্ধ করেছে মানে মানুষের সামনে দুইটা রাস্তাই স্পষ্ট হয়ে আছে। মানুষের নফস স্বাভাবিকভাবেই সবকিছুরই মালিক হতে চায়, সেটা ন্যায় হোক, অন্যায় হোক, গুনাহ হোক, পুণ্য হোক, সব দিক থেকেই সে সবকিছুর মালিক হতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা অর্ডার করেছেন, এই দিকে সে ধাবিত হবে, আর যেটা নিষেধ করেছেন সেখান থেকে বের হয়ে আসার নামই হলো নফসকে পরিশুদ্ধ করা। যে ব্যক্তি তার নফসকে পরিশুদ্ধ করেছে, আল্লাহ তাআলা বলেছেন সেই ব্যক্তি সফল কাম হয়েছে। এখন নফসে মুতমাইন্না একটা, আর নফসে আম্মারা। নফসে আম্মারা সর্বদাই হালাল হারাম নাই সামনে পাইলেই সেটা খেতে চায়, আর নফসে মুতমাইন্না সে সর্বদাই পাপ থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে আল্লাহর দিকে ধাবিত করতে চায়, সেটা হলো নফসে মুতমাইন্না। এখন নফসকে পরিশুদ্ধ করেছে মানে সে নফসে আম্মারাকে প্রাধান্য না দিয়ে হকের উপরে অবিচল থেকে নফসে মুতমাইন্নাকে সে প্রাধান্য দেওয়ার মাধ্যমেই সে নফসকে পরিশুদ্ধ করেছে। আর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, আর সেই বিফল হয়েছে যে তাকে দাবিয়ে দিয়েছে। অর্থাৎ নফসে মুতমাইন্না তো ভালো কাজের দিকে ডাকবেই, কিন্তু সে ভালো কাজে সাড়া দেয়নি। সে নফসে আম্মারা যেদিকে ডেকেছে সেদিকে সে সাড়া দিয়েছে। অর্থাৎ সে নফসে মুতমাইন্নাকে দাবিয়ে দিয়েছে। মানুষ তার নফসকে, তার নফসের সামনে দুইটা পথ কিন্তু পরিষ্কার, একটা হলো কুপ্রবৃত্তি, একটা হলো সুপ্রবৃত্তি। কুপ্রবৃত্তিটা ধরেন এক জায়গায় সিনেমা হচ্ছে সেদিকে ডাকতেছে, এক জায়গায় যাত্রা হচ্ছে সেদিকে ডাকতেছে, এক জায়গায় গান হচ্ছে সেদিকে ডাকতেছে, মাজারে গিয়ে সে আল্লাহকে খোঁজার চেষ্টা করতেছে। এই সব কিছু হলো নফসে আম্মারা। এইগুলোকে সে দাবিয়ে দিয়েছে, দাবিয়ে দিয়ে সে নফসে মুতমাইন্নাকে জাগ্রত করেছে, সেই ব্যক্তি সফল। আর যে নফসে মুতমাইন্নাকে দাবিয়ে দিয়ে নফসে আম্মারাকে সে জীবিত করেছে, জাগ্রত করেছে, সে ব্যর্থ হয়েছে। তাহলে দুইটা রাস্তায় আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে সফল হয়েছে কে আর কে ব্যর্থ হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার ভালো কাজের সাথে নিজেকে শরীক করে আল্লাহর হুকুম আহকাম পালনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য হাসিলের তৌফিক দান